দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর হয়ে গেছে এবং এই সরকার, বর্তমান যে সরকার, সেই সরকারের শপথ নেয়ারও ১ বছর পূর্ণ হলো। আজ যখন সেই ১ বছর পূর্ণ হলো, তখন একটা বিষয় আলোচনায় বারবার আসছে যে শেখ হাসিনার যে পতন এবং আওয়ামী লীগের পতন, এই পতনটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে এবং সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিভাবে তারা কামব্যাক করার প্ল্যান করছে। শেখ হাসিনার পতনটাকে তারা কি অজনপ্রিয়তার কারণে পতন ভাবছে, নাকি ওই আলোচিত ষড়যন্ত্র তত্ত্বই ভাবছে যে শেখ হাসিনার পতনটা ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে এবং বিদেশি ষড়যন্ত্রই এখানে মুখ্য, নাকি তারা ভাবছে যে আমাদের ভুল ছিল, ভুলের কারণে পতন হয়েছে, সেই ভুল থেকে আমরা সংশোধন করে নতুন প্রক্রিয়ায় আসব। এই বিষয় নিয়ে বিবিসি একটা বড় প্রতিবেদন করেছে এবং বিবিসির সাংবাদিক কাদির কল্লোল, যিনি বাংলাদেশের অন্যতম একজন গুণী সাংবাদিক, বহু বছর ধরে বিবিসিতে কাজ করছেন, সেই কাদির কল্লোল এই ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন নানাভাবে এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন, যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কামব্যাক করতে চায়, আগামী নির্বাচন, এই সরকারের অবস্থান, তাদের কামব্যাক করা, নেতৃত্ব, নানা বিষয়ে এই রিপোর্টে কথা বলেছেন কাদির কল্লোল। বহু জনের সঙ্গে কথা বলেছেন। আমার মনে হয় যে আওয়ামী লীগ কী ভাবছে এই মুহূর্তে, সেই ভাবনার পুরো প্রতিফলনটা ঘটেছে বিবিসির এই প্রতিবেদনে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন লিখেছেন কাদির কল্লোল। সেই প্রতিবেদনে তিনি কি বলতে চাইলেন আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগ কীভাবে ফিরতে চায়, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগের বর্তমান ভাবনা কী এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী, কীভাবে আওয়ামী লীগ ফিরতে চায়, কি পরিকল্পনা করছে তারা, কিভাবে এগোচ্ছে, তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান কি, তাদের নেতৃত্বের প্ল্যান কি, কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে, এই ব্যাপারগুলো নিয়ে কাদির কল্লোল বিবিসিতে একটা বড় প্রতিবেদন করেছেন। সেই প্রতিবেদনের শিরোনাম তিনি করেছেন শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগোচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা যে কোনো মূল্যে এটাই বলতে চায় এবং বোঝাতে চায় যে শেখ হাসিনার পতনটা অন্য কোনো কারণে হয়নি, এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে। তাহলে কি প্রফেসর ইউনূস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন, মেটিকুলাস ডিজাইন, আওয়ামী লীগও সেই তত্ত্বের উপরে ভর করেই তাদের ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করছে? তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল? হ্যাঁ, তারা তাই মনে করছে। কাদির কল্লোলের রিপোর্টে সেটাই উঠে এসেছে। তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনার পতন হয়নি, তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে, যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছে। সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার ওপরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ করে দিচ্ছে বলেও অনেক নেতা মনে করছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন বলছে, তেমনি প্রফেসর ইউনূসের সরকারের ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে, নজর আছে। তারা প্রফেসর ইউনূসের ব্যর্থতা
গুলোকে ক্যাশ করতে চায়, ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চায় এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে। তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে ইউনূস সরকার। সেই কারণেই তাদের প্রত্যাশাও এরকম আছে যে এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক, যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে। এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমন নীতি নিয়েছিল সেই দমন নীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো ভুল স্বীকার করে তাহলে এমনিতেই নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড় সংখ্যক এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন। শীর্ষ যে নেতাগুলো দেশে ছিলেন তারা জেলখানায় রয়েছেন। সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা এটা বলা হয়, এটা নিজে মুখে যদি স্বীকার করা হয় তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে। তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে পড়বে, আত্মবিশ্বাসের চিড় ধরবে এবং আত্মবিশ্বাসের চিড় ধরার ফলে যেভাবে ক্রমে ক্রমে তারা এগোনোর চেষ্টা করছে গুটি গুটি পায়ে, সেই চেষ্টাটা বাধাগ্রস্ত হবে, এটাই তারা মনে করছে। তারা যেটা একেবারে স্পেসিফিক যদি পয়েন্ট আকারে আসি তাহলে বলা যায় যে ষড়যন্ত্র তত্ত্বে তারা ভরসা করছে, যেটা বলছিলাম যে তারা গ্রেপ্তার, আতঙ্ক, এটা ওটা সব কিছুর মাঝেও ষড়যন্ত্র তত্ত্বটাকেই মূলত প্রতিষ্ঠিত করতে চাইছে। অন্যের ব্যর্থতা কতটা সুযোগ আওয়ামী লীগের জন্য এই আলোচনায় ভিন্ন মত থাকলেও বিশ্লেষকরা ভিন্ন মত দিচ্ছেন যে অন্যের ব্যর্থতাকে পুঁজি করে হয়তো সাময়িক একটা বেনিফিট পাওয়া যায়, তারপরেও আওয়ামী লীগ মনে করছে যে এই সরকারের ব্যর্থতাকে পুঁজি করে আওয়ামী লীগের দ্রুত ফেরাটা মানে সুবিধাজনক হবে যদি এই সরকার আরও বেশি ব্যর্থ হতে থাকে। কিভাবে রাজনীতির মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ, সেই প্রশ্নে যেটা এসেছে সেটা হচ্ছে যে দলটির বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন মোহাম্মদ এ আরাফাত, তেমনটাই বিবিসি বলছেন এবং তিনি বলছেন যে আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে। তিনি দাবি করেছেন তাদের দল এখন অনেক বেশি সংগঠিত। গত মাসে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা এবং সহিংসতা এবং যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটাকেও একটা বড় অর্জন হিসেবে দেখছে আওয়ামী লীগ এবং তার মাধ্যমে দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে একটা উৎসাহব্যঞ্জক বার্তা গেছে যে গোপালগঞ্জ যদি প্রতিরোধ করতে পারে তাহলে অন্যরাও পারবে। এভাবেই মোহাম্মদ এ আরাফাত বর্ণনা করার চেষ্টা করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনা এখন নিয়মিত শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ যেমন করছেন তেমনি গত এক বছরে তিনি একেবারে ইউনিয়ন, গ্রাম থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের নেতা কর্মী সবার সঙ্গে অনলাইনে যোগাযোগ, কথাবার্তা, মিটিং এই কাজগুলো করেছেন, যেটা আরও বেশি বাড়ানোর চেষ্টা হচ্ছে এখন। এই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বের কি হবে, শেখ হাসিনাই কি নেতৃত্বে থাকবেন নাকি অন্য কেউ নেতৃত্বে আসছে, সেই প্রসঙ্গেই এসেছে জয়ের নাম। বিবিসি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আপাতত শেখ হাসিনার অধীনেই আওয়ামী লীগের নেতৃত্ব থাকছে, তবে জয়কে প্রিপেয়ার করা হচ্ছে সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়কে দলে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি যেন দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগটা বাড়ান এবং আরও বেশি সক্রিয় হন সেই নির্দেশনা তাকে দেয়া হয়েছে।
এবং জয় যে ভারত সফর করে গেছেন সেখান থেকেই সেই নির্দেশনাটা নিশ্চিত করা হয়েছে। ভারতে থেকে শেখ হাসিনা 8 জন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এরকম তথ্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন বিবিসিকে। সেই বৈঠক থেকেও নীতি নির্ধারণের সিদ্ধান্ত এসেছে এবং সেখান থেকেই সিদ্ধান্ত যেটা এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মূল যে মানে লাগাম, সেই লাগামটা শেখ হাসিনার হাতেই থাকবে। এই কারণে থাকবে যে যদি তিনি লাগামটা ছেড়ে দেন তাহলে দলের নেতৃত্বে আস্থা সংকট তৈরি হবে। অর্থাৎ ইনডাইরেক্টলি যেটা বলা যায় সেটা হচ্ছে যে দলের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে। সেই কারণে তিনি নিজের হাতে লাগামটা রেখে জয়কে তৈরি করছেন আওয়ামী নেতৃত্বের জন্য। আগামী নির্বাচনের বিষয়ে যেটা কথা, বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণের সুযোগ পায় তাহলে অংশগ্রহণ করবে, কিন্তু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আওয়ামী লীগের ঘনিষ্ঠ দলগুলোকে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এটা নিশ্চিত। যেমন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, তিনি বলেছেন যে এই সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না। তাহলে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ যেটা করবে, যেটা বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং অন্যান্য অনেক দলকে যখন নির্বাচন এই সরকার করতে দেবে না এবং সে একপাক্ষিকভাবে নির্বাচন করবে, সেই নির্বাচনের ইস্যুটাকে কেন্দ্র করে তারা আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করবে। এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না, এই তত্ত্বটা আন্তর্জাতিক মহলে তারা লবিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে যেন প্রফেসর ইউনূসের এই নির্বাচনটা বিতর্কিত হয়। তার মানে হচ্ছে যে বিবিসির এই রিপোর্ট একটা তথ্য ইনডাইরেক্টলি বোধহয় দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে, যেটা আমি বুঝেছি। আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ এখন চাইছেই তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করুক প্রফেসর ইউনূসের সরকার। তাতে করে আওয়ামী লীগের কোর্টেই বলটা দেয়া হবে, আওয়ামী লীগের একটা বড় এজেন্ডা তৈরি হবে যে দেশের প্রায় 40% জনগণের দলকে, জনমত যাদের রয়েছে 40% জনগণকে মাইনাস করে রেখে একটা নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে কিনা সেই প্রশ্নটা তারা আন্তর্জাতিক মহলে তুলতে পারবে। বিবিসির এই প্রতিবেদনের পাশাপাশি আরেকটা খবর মানে এই প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে আরেকটা মজার একটা তথ্য রয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে ওবায়দুল কাদের বলার চেষ্টা করেছেন, যেটা ওবায়দুল কাদের তো বেশিরভাগ সময়ই লাগামহীন কথা বলেন, লাগাম ছাড়া কথার জন্য দলের অনেক ক্ষতি করেছেন। এই সমালোচনা আওয়ামী লীগ যারা করে তারাই করেন এবং জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনের সময় তার লাগাম ছাড়া কথাবার্তা, সেই কারণে দল এবং সরকার অনেক বেশি বিপদে পড়েছে, সেই সমালোচনাও রয়েছে। কিন্তু দ্য ওয়ালকে তিনি বলার চেষ্টা করেছেন এই নির্বাচন প্রসঙ্গেই যে আওয়ামী লীগকে বাদে তিনি বলার চেষ্টা করেছেন যে দেশের 50% বেশি সমর্থন যে দলের রয়েছে সেই দলকে বাদ দিয়ে প্রফেসর ইউনূস নির্বাচন করার কোনো ক্ষমতাই রাখেন না এবং করতে চাইলেও করতে দেয়া হবে না। তিনি 50% সমর্থন দাবি করেছেন, যদিও সেটা বাস্তবসম্মত নয়। কিন্তু তিনি দাবি করছেন যে নির্বাচনই করতে দেয়া হবে না আওয়ামী লীগকে ছাড়া। অথচ বিবিসির অনুসন্ধান বলছে অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে, আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিবিসি বলছে, মোহাম্মদ এ আরাফাত, তার সঙ্গে কথা বলে যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ইনডাইরেক্টলি চাইছেই তাদেরকে ছাড়া নির্বাচন হোক যেন বিশ্ব জনমত তৈরি করতে পারে। আবার ওবায়দুল কাদের বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতেই দেয়া হবে না ইউনূস সরকারকে। ওয়াল থেকে আবার পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন করতেই দেবেন না এরকম শক্তি কি আওয়ামী লীগের এই মুহূর্তে রয়েছে আদৌ? এটা কি ঠেকাতে পারবেন? তখন ওবায়দুল কাদের বলেছেন যে সেটা সময়ই বলে দেবে যে কি হবে, তবে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না। এরকম নানা কথার ফুলঝুরি আমরা শুনছি, কিন্তু ওবায়দুল কাদের কি বললেন সেটা ব্যক্তিগতভাবে আমার কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে হয় না যে তিনি আওয়ামী লীগের মানে দলীয় বার্তা বাহক হিসেবে কোনো কথা বলার অবস্থানে দলে রয়েছেন, এরকমটা আর মনে হয় না। কিন্তু বিবিসির অনুসন্ধান, বিশেষ করে কাদির কল্লোলের অনুসন্ধান, কাদির কল্লোল এমন একজন সাংবাদিক, তার অনুসন্ধান এবং তার যে পর্যবেক্ষণ তিনি যেভাবে তুলে এনেছেন সেটাকে অনেকটা অথেন্টিক মনে হয়েছে আমার কাছে এই প্রতিবেদনটা পড়ে। মনে হয়েছে যে আওয়ামী লীগ তাদের মতো করে সাজাচ্ছে, তাদের মতো করে ভাবছে। যদিও
এই সরকার পতন, তাদের 1 বছর যে হলো সরকার পতনের, সেই সরকার পতনটা শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্বের উপরে ভর করেই পতনটা হয়েছে, এই ভাবনা কতটা তারা প্রতিষ্ঠিত করতে পারবে, কিংবা এই ভাবনার আদৌ বাস্তবতা আছে কিনা, তাদের ভুল, তাদের মানে অপরাধ এগুলো একেবারেই নেই, এটা প্রতিষ্ঠিত করার বাস্তবতা আছে কিনা, সেটা অবশ্য একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তারাই ভালো বুঝবে তাদের রাজনীতি, তারা যেভাবে এগোতে চাই। তবে আমার ব্যক্তিগতভাবে বিবিসির এই পর্যবেক্ষণটা ভালো লেগেছে। দর্শক, আপনার কি মনে হয়েছে এই পর্যবেক্ষণে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।